এবার শিল্পী এবং সহশিল্পীদের সব রকম সহায়তা করতে গড়ে তোলা হলো আর্টিস্ট ফোরাম। বর্ধমান জেলায় সঙ্গীত শিল্পীদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষা দিতে এবার এগিয়ে এলো অল ইন্ডিয়া অর্গানাইজার অ্যান্ড আর্টিস্ট মিউজিক্যাল ফোরাম। রবিবার সাংবাদিক বৈঠকে সংগঠনের সভাপতি সুমিত দাস জানিয়েছেন, মাত্র 3 বছর তাদের এই সংগঠন তৈরি হয়েছে। বর্তমানে তাদের সদস্য প্রায় 220 জন। তাদের লক্ষ্য, যেখানেই কোনো শিল্পী সমস্যায় পড়বেন কিংবা অসুবিধায় পড়বেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এদের সংগঠনের কোষাধ্যক্ষ শান্তনু চক্রবর্তী, সম্পাদক শিল্পী ব্যানার্জি, সহসভাপতি মিঠু ভৌমিক প্রমুখরা জানিয়েছেন, সম্প্রতি তারা লক্ষ্য করেছেন বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান উদ্যোক্তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে, কিন্তু অনুষ্ঠানের পরে উদ্যোক্তারা নানা বাহানায় তাদের সঙ্গে চুক্তি মোতাবেক শর্ত পালন করেন না। অনেক সময় শিল্পীরা প্রতারিতও হন। শুধু শিল্পীরাই নন, শিল্পীদের সহযোগী বিভিন্ন যন্ত্রবাদক, আলোক শিল্পীরাও নানাভাবে আক্রান্ত হন। এরই পাশাপাশি বিশেষত মহিলা শিল্পীদের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড়ায়। অনেক সময় চুক্তির বাইরে তাদের সঙ্গীত পরিবেশনে বাধ্য করা হয়, আর এসবের ঘটনায় তাদের অনেক সময় স্থানীয় পুলিশের সহযোগিতা নিতে হয়। অপরদিকে বহু শিল্পী নানাবিধ রোগভোগ সহ আর্থিক কষ্টে দিন যাপন করছেন। তাদের এই সংগঠন সেই সমস্ত ক্ষেত্রে শিল্পীদের পাশে দাঁড়াতে চাইছে। এই জন্য তারা শিল্পীদের স্বাস্থ্য বীমা সহ তাদের আর্থিক সাহায্য করতে ফান্ড তৈরির উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে কোথাও কোনো অনুষ্ঠান করতে গিয়ে শিল্পীরা সমস্যায় পড়লে সংগঠনগতভাবে তাদের দ্রুত সাহায্য করতে তারা একটি রেস্কিউ টিম গঠন করেছেন 5 জনকে নিয়ে। এই রেস্কিউ টিম দ্রুত তাদের গাড়ির সরবরাহ সহ যে কোনো রকম সমস্যা থেকে ছড়িয়ে আনার চেষ্টা করছে। প্রবলেম আসে বা কিছু, এটা কিন্তু হয়। সমস্যা অনেক ধরনের আছে, তো সমস্ত সমস্যাতে আমাদের মূল একটাই উদ্দেশ্য, শিল্পীদের সাথে শিল্পীদের পাশে। সেটা সব ধরনের কলাকুশলীদের পাশে আমরা আছি, নট অনলি কলাকুশলী, এখানে আমাদের অর্গানাইজারদের পাশেও আমরা আছি, সাউন্ড যারা আমাদের প্রোভাইড করে তাদের পাশেও আমরা আছি। আপনি যে বললেন না যে অন্য সংগঠন থেকে এইসব অভিযোগ পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছেও এরকম অভিযোগ আছে। অন্য সংগঠনকে বলার পরও কাজ হয়নি, আমাদের কাছে এসছে। আরেকটা প্রশ্ন আছে যে সরকারি অনুষ্ঠানে যে দেওয়া নিয়ে একটা পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে, এটা নিয়ে আপনাদের অভিমত? ব্যাপারটা হচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন আমরা হইনি, তা আমরা কিছু বলতে পারবো না। মানে আপনাদের নিরাপত্তার বিষয়টা সব থেকে অবশ্যই আমাদের সঙ্গে দেখুন, মহিলারা অনুষ্ঠান করতে যায়, রাত দুপুরে রাতের বেলা যখন বাড়ি ফিরবে সেটা আমরা সুনিশ্চিত করবো, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে সেক্ষেত্রে তো কোনো একজন শিল্পীর পেছনে আপনাদের অনেকগুলো লোককে যেতে হবে নিরাপত্তার জন্য, তাহলে তো সরকারের হচ্ছে ব্যর্থতা বলতে হবে। দেখুন, আমরা সংগঠন করার পর থেকে আমরা অনেক কিছু চেষ্টা করছি। এখন যে আমরা সব দিক থেকে সবভাবে আমরা সাপোর্ট পাচ্ছি বা সাপোর্ট করছি সেটা নয়। আমরা যা সংগঠনটা 3 বছর আমাদের বর্তমানের সংগঠন, আমরা 3 বছরে এটা আমাদের দ্বিতীয়বার আমরা সভা করছি। যে সভায় আমরা সমস্ত আমাদের মেম্বারদের ডেকেছি, আমরা এখানে নতুন মেম্বারদের আরো রিক্রুট করব এবং আমরা এই সংগঠন থেকে ভালো কাজ করার জন্য এতদিন যেগুলো করতে পারিনি সেগুলো আমরা চেষ্টা করব। যে যারা পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহিলী নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।